40-এর পর যদি চাকরি চলে যায়, যেমন এখন হচ্ছে, খবর পাচ্ছেন তো, সাবধান হন। বিশেষ করে জেনজেদের বলছি, সাবধান হন। কারণ আজকে এআই এর যুগে অনেক কিছুই অনেক রকম ঘটবে যদি নিজে সাবধান না হন, নিজে তৈরি না হন। আর এই সাবধানে 40-এর পর যদি কারোর চাকরি চলে যায়, তাহলে তার কি অবস্থা হবে সেটা ভেবেছেন? সেই জন্য জেনজেদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা দেখুন এবং নিজেকে সতর্ক রাখুন এবং নিজেকে প্রোটেক্ট রাখুন। প্রথম কথা, 23 থেকে 40 এটা হচ্ছে স্বর্ণযুগ। যারা চাকরি করেন এই সময় বেশি কম রোজগার হয়, বাট খরচাটাও কম থাকে। সংসার বেড়ে গেলে, সন্তান সন্ততি বেড়ে গেলে তাদের এডুকেশনের জন্য খরচা বেড়ে যায়, তখন জমানোর পরিমাণ কিন্তু এত হয় না। সো আর্লি স্টেজে যতটা পারবেন জমিয়ে নিন। কিভাবে জমাবেন? ক্রেডিট কার্ডের ট্র্যাপে পড়বেন না, আয় বুঝে ব্যয় করুন, যতটা পারবেন সঞ্চয় করুন। সঞ্চয় কোথায় করবেন? নট ফিক্সড ডিপোজিট, নট লাইফ ইন্স্যুরেন্স, নট এমআইএস। তাহলে করবেন কোথায়? যেখানে ইনফ্লেশন বিট করবে। এইগুলো কি 6% রিটার্ন আর ইনফ্লেশন 7% বিট হচ্ছে? তাহলে বর্তমান যুগের নতুন ইনস্ট্রুমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড, এসআইপি। এসআইপি করুন, এসআইপি করুন, এসআইপি করুন। 23, 24, 25, 40-এ গিয়ে দেখবেন আপনার কত টাকা জমেছে। সো বাঁচতে গেলে এটা ছাড়া কোনো পথ নেই। 40-এর পর চাকরি চলে গেলেও যাওয়ার আগে বলতে পারবেন, রইল ঝোলা চললো ভোলা, আমাকে যা মাইনে দেন আমি আমার জমানো টাকা থেকেই তার ইন্টারেস্ট পাবো। তারপর তো আপনি চাকরি জুটিয়ে নেবেন আবার কোথাও না কোথাও। তাহলে আগে থেকে যদি প্রিপারেশন না হন, তাহলে কে আপনাকে দেখবে? আপনাকে আপনাকে নিজেকেই দেখতে হবে, অন্য কেউ দেখবে না। সো আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংই আপনাকে গাইড করে নিয়ে যাবে। কোনো ঝড় ঝাপটা আপনাকে বা আপনার পরিবারের লাগবে না। যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, আপনার ইনকাম প্রোটেকশনের জন্য যদি কিছু হয়ে যায়, আর স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট ধরে রাখেন, নিজের চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য। আর এসআইপি, 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 যার যেমন আয়, ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস ইজ ইকুয়াল টু কারেন্ট হ্যাপিনেস। যেটা আগে ফিউচার হ্যাপিনেসের জন্য প্ল্যানিং করুন, জমান, দিয়ে কারেন্ট হ্যাপিনেস তৈরি করুন। ইএমআই এর ট্যাপে বা আগে থেকে বাড়ি গাড়ি এই লোভে পা দেবেন না। বাড়ি যদি থাকার বাড়ি থাকে তাহলে সেখানে থাকুন, না থাকলে তখন আলাদা ব্যাপার। কারণ আমাদের বর্তমান স্ট্যান্ডার্ডই হচ্ছে আগে গাড়ি বাড়ি নিজের আলাদা থাকবে, সেটাই স্ট্যাটাস। চাকরি চলে গেলে তখন যদি মেনটেন করতে না পারেন, সেই জন্য আগে থেকে প্রিপারেশন নিন। সো জেনজেদের কাছে আমার এটা অনুরোধ।